शरण्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै नमो नमः। তুমি তোমার ধর্ম পালন করেছো সারথি, এবার আমি আমার ধর্ম পালন করব, আর আমার ধর্ম জয়। আমি আবার একবার ওই যুদ্ধক্ষেত্রে যাব, এই যুদ্ধ শেষ করব। এবার সেখান থেকে হয় রামের চিতাভস্য আসবে আর নয়তো রাবণের। ভ্রাতা, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। ভ্রাতা, আপনি অজেয়, অমর, আপনাকে হত্যা করা অসম্ভব, তাহলে প্রহার করার পথ কেন বেছে নিচ্ছেন? এই যুদ্ধকে খেলা হিসেবে নিন, শত্রুকে ক্লান্ত করে তুলুন, তারপর তার প্রহারের উত্তর দিন। যদি রাম কেবল নর হয়ে থাকে তাহলে ক্লান্ত হয়ে নিজের প্রাণ নিজেই ত্যাগ করবে। আমিও সেটাই ভেবেছিলাম যে একবার সীতাকে পেয়ে গেলে রাম নিজেই শেষ হয়ে যাবে, কিন্তু এবার মহাদেবের এই পরম ভক্ত ওই যুদ্ধভূমিতে মৃত্যুর তাণ্ডব করবে, বধ করবে ওই রামকে, তারপরে সীতা আমার হবে। এবার এমন প্রচন্ড যুদ্ধ হবে যে সংসার সর্বদা রাবণকে মনে রাখবে। আপনি তো আহত ছিলেন প্রভু। ধর্মের পথে চলতে চলতেও আমার মনে অধর্মের জন্য দয়া ছিল। ন্যায় রক্ষা করার সঙ্গে আমার ভ্রাতার সুরক্ষার চিন্তাও ছিল। তাকে সৎ পথে আনার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন আমার ভ্রাতা আমার জন্য অন্য কোনো পথ রাখেনি। প্রভু, দশানন ভ্রাতার নাভিতে অমৃত কলস আছে। আমি জানতাম বিভীষণ যে রাবণের মৃত্যু কিভাবে হবে আপনি জানেন। আমি প্রতীক্ষা করছিলাম আপনি যাতে আভাস পান এবং ন্যায়ের আহ্বান যেন আপনি আপনার মন থেকেই শুনতে পান। নারায়ণের ভক্ত তো আপনি ছোট থেকেই, কিন্তু এই মুহূর্তে মোহ মায়ার সব বন্ধন থেকে মুক্ত হয়ে শরীর ও মন দুই থেকে ন্যায়ের দিকে অগ্রসর হওয়ার জন্য অভিনন্দন। ইতিহাসের আরো একবার পুনরাবৃত্তি ঘটছে। আজ আবার দেবতারা তাদের পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে। তোমাকে এই রথ দিয়ে তারা নিজেদের ষড়যন্ত্রের প্রমাণ দিয়েছে, কিন্তু আজ রাবণের প্রকোপ থেকে এই রথ তোমাকে বাঁচাতে পারবে না রাম। আর তারপরে দশানন দেবতাদের এই অপরাধের জন্য সমুচিত শাস্তি দেবে। সাবধান! অবশেষে তোমাকে পালাতেই হলো বনবাসী। প্রমাণ হয়ে গেল যে
এই যুদ্ধের নায়ক আর নির্ণায়ক কেবল আমি। নিজেকে নায়ক বলছো? নায়ক সে যে সংসারের ভয় দূর করে তাদের প্রেরণার শক্তি দেয়, সে নয় যে তাদের সন্ত্রস্ত করে। নায়ক সে যে তার মাতা পিতাকে সম্মান করে, ভ্রাতাদের জন্য ত্যাগ করে, নিজের প্রজাদের ভালোবাসে। আর তুমি নিজেকে নায়ক বলছো যে তার মাতা পিতার, ভ্রাতা ও মিত্রের আর নিজের প্রজাদের সম্মান রক্ষা করেনি। নায়ক সে যে নারীকে সম্মান করে, সে নয় যে তাকে ভোগ্য মনে করে। যুদ্ধ ছোট হোক বা বড়, নায়ক কেবল তাকেই বলা হয় রাবণ, যে ধর্মের সঙ্গ দেয়, মর্যাদার পালন করে। তোমার বিনাশ লেখা আছে, তার প্রহার এখানেই হবে। ব্রহ্মাস্ত্র। মস্তক যতই উচ্চ হোক, ধর্ম সর্বদা অধর্মের দৃষ্টিতে দৃষ্টি রেখেই প্রহার করে। সেই মুহূর্ত এসে গেছে যখন প্রভু শ্রীরাম পূর্ণ মর্যাদা আর সম্মান সহকারে আপনাকে এখান থেকে নিয়ে যাবেন। আপনি প্রস্তুত থাকুন। এখন শুধু মহারাজ বিভীষণের রাজ সিংহাসনে বসার প্রতীক্ষা। আমি এই সংবাদই আপনাকে দিতে এসেছি। এবার আপনি আমায় অনুমতি দিন। চিরঞ্জীবী ভব হনুমান। জয় শ্রীরাম। আপনার প্রতীক্ষা ও প্রতিজ্ঞা দুটোই শেষ হলো দেবী। সময় এসে গেছে শ্রীরামের সঙ্গে আপনার দেখা করার, তাই আপনাকে সাজিয়ে দিতে এসেছি। দাসী, যে সতীর্থের গুণগান করতো আজ মুখ লুকিয়ে কেন যাচ্ছে? যে মুখ লুকিয়ে থাকে সে তো কলঙ্কিত। লঙ্কেশের মতো মহারথী যাকে পেতে চায় তাকে ছাড়বে কেন? দাঁড়াও সীতা,
আমার স্বামী সত্যিই একজন রাক্ষস ছিলেন। ছল বল সবকিছু প্রয়োগ করেছিলেন উনি, কিন্তু এই দেবীর সতীত্বতায় এতটাই শক্তি আছে যে দশাননের দৈহিক শক্তিও হেরে গেল। দেবী মন্দোদরী, আমি আপনার এবং ত্রিজটার প্রমাণের উপর সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু এই সমাজ আপনাদের শব্দকেও মূল্য দেবে না, কারণ আপনার সম্পর্ক দশাননের সঙ্গে ছিল। এই পরিস্থিতি আমি কেবল একজন স্বামী রূপেই নই, আমাকে একজন রাজার দৃষ্টিতেও দেখতে হবে। সমাজের নেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ক্ষেত্রে আপনার প্রমাণ সমাজের সন্দেহ দূর করতে পারবে না দেবী। ওই মাতা পিতাও তো তার পুত্রের সঙ্গে থাকে না দাদা, তাহলে কিভাবে পাবে একজন সাক্ষী, একজন স্ত্রীর পবিত্রতা? আমিও আমার স্ত্রীর থেকে এত বছর দূরে আছি, তাহলে কি এখন অযোধ্যায় ফিরে গিয়ে আমি কি উর্মিলার কাছ থেকে তার পবিত্রতার প্রমাণ চাইব? বলো দাদা, তাহলে কি এটাই রঘুকুলের ন্যায়? সংসারের দৃষ্টিতে তো হিরে এবং প্রত্যেক চকচকে পাথর তাদের কাছে এক, তা পরখ তো কেবল একজন প্রকৃত জহুরি করতে পারে। স্বর্ণ যতই শুদ্ধ হোক না কেন, সমাজ তাকে অগ্নি দিয়ে পরীক্ষা করেই নেয়। সন্দেহের যে বীজ আমি বপন করেছিলাম তা এখন বৃক্ষের আকার ধারণ করেছে, আর এর ফল হবে রামের দ্বারা সীতার তিরস্কার। কারণ সীতার কাছে নিজের পবিত্রতা প্রমাণ করার কোনো পথ নেই। শুধু শ্রীরামই নন, এবার এই সীতাও নিজের পবিত্রতার প্রমাণ দেখতে চায়। সন্দেহ করা সহজ, ভূমি থেকে উৎপন্ন বনস্পতিও না ধুয়ে ব্যবহার করা হয় না। তাহলে প্রশ্ন এখন এটাই যে এমন নিরপেক্ষ কে আছেন যিনি আমার পরীক্ষা নেবেন? তিনি যিনি শ্মশানের চিতাতেও জ্বলেন আর ঋষিদের যজ্ঞেও। তিনি যিনি দেব, অসুর, মনুষ্য, পশু পক্ষী সবাইকে সমান তাপ দেন। নির্মল, শুদ্ধ অগ্নি। আমি জনকপুত্রী শ্রীরামের জীবন সঙ্গিনী সীতা আমার সতীত্বে অগ্নি পরীক্ষা দেব। না মাতা, এ অনর্থ আপনি করবেন না মাতা। হ্যাঁ বৌঠান, আপনার পবিত্রতার সাক্ষী এই সম্পূর্ণ সংসার। আপনার কিচ্ছু প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই বৌঠান, থামুন। তোমার বৌঠানের উপর তোমার আর মাতার উপর তোমার বিশ্বাস আছে তো? তাহলে চিন্তা কিসের, ভয় কিসের? লজ্জা মাথা নত করি না, গর্বে মাথা উঁচু করি। আমার অগ্নি পরীক্ষার পথ প্রশস্ত করে। তোমাদের মাতা অগ্নি স্নান করতে চায়, প্রস্তুতি নাও। माता प्रभु के भजन सीख सीखा